ছড়াই যাও, চারিদিকে ছড়াই যাও। ওকে, আপনি চালু করেন, চালু করেন, চালু করেন ভাই, চালু করেন। ঠিক আছে স্যার। আমরা এই দোকানে ওইখানে দেবো, আমরা যাচ্ছি এটা দেবো 0.5 থেকে শুরু করো। আজ 30 বছর থেকে বালু কাটা শুরু হয়ে গেছে। আমাদের জমি কাটে, আমাদের জমির উপর দিয়ে যায়, কিন্তু আমরা বলার পর নেতারা শোনে না। না শুনলে আমাদের আরও হুমকি দেয়, ভয় দেখায়। দেখাইনির পর এরপর আমি একবার বিবৃতি দিছিলাম, দেওয়ার পর ইন্টারনেটে আমার ছবি গিয়েছিল, কিন্তু পুলিশ আসি বলার পর তারা হয়তো টাকা দিয়ে এটা মেকআপ করে লেছে। পরে এখন সেনাবাহিনী আসার পর এটা বন্ধ হয়ে গেছে। আমি চাই চিরজীবন যেন এটা বন্ধ হয়ে থাকে। সেনাবাহিনীরা ধরেন এই বালু কাটা ধরেন বন্ধ করে দিচ্ছে, এতে আমাদের পক্ষে খুব ভালো হয়েছে। আমাদের চাওয়া যদি ভরাটটা না কাটা হয় তাহলে পরে জমি আরও বাড়বে নদীতে, আর রাস্তাঘাটে ধরেন ধুলা বালু হবে না। বাড়িঘর তো ভাঙবে না, এখন জমি সব ভাঙি নামতে দিচ্ছি। তো এটা আপনারা প্রতিবাদ করেন না? না, আমরা প্রতিবাদ, আমার কথা তো মানে না তারা। সেনাবাহিনী আসার পরে বালু তোলা বন্ধ। আগে উঠাইতো, এতে আছে খুশি তো, বালু তোলা বন্ধ হয়ে গেছে। আমার মাঠ টাট সব নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে খুশি না? সবারই ভালো। লালপুরে পদ্মার চরে যে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল বা বালু তোলা হচ্ছিল, সেই বিষয়ে প্রশাসনের উদ্যোগে এবং সেনাবাহিনীর সহায়তায় বন্ধ করার ফলে সেখানে এখন দেখা যাচ্ছে যে জনগণ চাষাবাদ করতে পারছে, নির্বিঘ্নে চলাচল করতে পারছে। এই অবৈধ বালু তোলা বা মাটি কাটার বিরুদ্ধে প্রশাসন সবসময় সোচ্চার আছে এবং এ বিষয়ে নিয়মিত অভিযান পরিচালনা হবে। ছড়াই যাও, চারিদিকে ছড়াই যাও। ওকে, আপনি চালু করেন, চালু করেন, চালু করেন।